আসসালামু আলাইকুম প্রিভিয়াস ক্লাসে আমরা আর্কিটেকচার প্ল্যানটা শেষ করছি। আজকে আমরা স্ট্রাকচার প্ল্যানে যাব এবং প্রিভিয়াস ক্লাসে আমি আপনাদের এই যে নোটটা বিএনবিসি 2020 যে নোট, এই নোটটা সম্পর্কে আমি আপনাদের দেখিয়েছি। আজকে আমরা মূল প্ল্যানে যাব। তা আমরা মনে করি আমাদের যে বিল্ডিংটা হবে, এই বিল্ডিংটা ফুটিং থেকে শুরু হবে। দ্যাট মিনস আমরা জানি দুই রকমের হয়ে থাকে ফাউন্ডেশন, একটা হলো পাইল আর একটা হলো ফুটিং। যেহেতু এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, আমরা মনে করি আমাদের এটা ফুটিং হবে। তাইলে আমরা কাজ করি, কী করব, আমরা এখানে কলাম গিরিট লাই আর ডাইমেনশন বাদে আমরা সবগুলো প্রথমটা আমরা কী করি, এখান থেকে কলাম অফ করি। তারপর আমরা এখান থেকে গিরিট লাইন গিরিট অফ করি। তারপর এখান থেকে ডাইমেনশন অফ করি। ডাইমেনশন অফ করার পর আমাদের ডাইমেনশন সব করুন না কেন, এটা তো লেয়ারে থাকার কথা। আচ্ছা, ডাইমেনশন গেল না। তারপর সেকশন মার্ক সেকশন মার্ক হলো কিন্তু ডাইমেনশনটা ডাইমেনশনে নাই আমাদের, এটা মনে হয় ডাইমেনশনে নাই। আমরা এখান থেকে ডাইমেনশনে দিয়ে ডাইমেনশন ব্যাক করি, তাও কিছু আসতেছে না। কারণ কি, আমরা এটার ভিতরে ঢুকি, ঢোকার পরে আমাদের কোন লেয়ার আছে, ওয়াল লেয়ার আছে, এটা আমাদের ডাইমেনশন লেয়ার। আমরা ডাইমেনশন লেয়ারে নিব। ডাইমেনশন এটা টেক্সট, এটা ওয়াল, এটা ওয়াল লেয়ার, এটাও হবে কোথায়, আমার টেক্সট লেয়ার হবে। কারণ আমি যদি লেয়ার অনুযায়ী কাজ না করি তাহলে কিন্তু আসলে আমাদের কাজটা কমপ্লিট হবে না। লেয়ারে কাজ করলে আমরা কিন্তু খুব ভালোভাবেই কাজটা করতে পারবো। ঠিক আছে, ওকে। আমরা এখান থেকে এটাকেও লেয়ারে নিলাম, ওকে। এটাকেও আমরা লেয়ারে নিয়ে নিব। টেক্সট লেয়ার কোথায়, টেক্সট লেয়ারে নেওয়ার পর এটাকেও আমরা এটা নিব। আর এখানে আছে কি আমার গিরিট, এই যে গিরিট। তারপর আমি এখান থেকে এটাকে সেভ করে দেবো, ওকে। আমার তো আর এটা দরকার নাই, এটার আমি ডিলেট দিলাম। এটা হলো সহজ পদ্ধতি, লেয়ারে কাজ করলে। এখন আমার এটা দরকার নেই, এটার আমি ডিলেট দিলাম, ওকে। এখন আমি যেগুলো অফ করছি এগুলো নিয়ে আসি, ডাইমেনশন নিয়ে আসলাম, কলাম নিয়ে আসলাম, টেক্সট নিয়ে আসলাম, গিরিট নিয়ে আসলাম, আর সেকশন মার্ক এটা আমার এখানে দরকার নেই, এটা এখানে দরকার নেই, ওকে। আর এখানে মাঝখানে যে টেক্সটগুলো আছে এইগুলো আমরা একটু ডিলেট দিয়ে দিই কষ্ট করে, কারণ এত ভালো খাইতে চাইলে কিন্তু আসলে আলাদা করা উচিত ছিল, ওকেটা। ঠিক আছে, এখন আমরা এখানে একটা জিনিস ফলো করতেছি যে টেক্সটের কালারটা, এগুলো কি টেক্সটে আছে, এটাও তো ওয়াল টেক্সটে আছে। আমরা এগুলো লেয়ার ঠিক করলাম না একটু, আচ্ছা যাই হোক, ঠিক আছে, ওকে। তা আমরা এখানে ফুটিং কত সাইজ দেবো, আমরা ধরি যে আমাদের ফুটিং নর্মালি 3 রকমের সাইজ হবে। তার 4 কোনায় সাইডটা আমরা ধরে নিই, যেহেতু এটা ইঞ্জিনিয়ার আসলে আপনাকে ডিজাইন করে দেবে। ঠিক আছে, আর এটাকে আমরা লেখো ফুটিং লেয়ার প্ল্যান। এখান থেকে এটা নেওয়ার পর লেখেন FOOTING ফুটিং, LAY লেআউট প্ল্যান, PLAN ফুটিং লেআউট প্ল্যান, ওকে। ফুটিং লেআউট প্ল্যান লেখার পরে এটাকে এখান থেকে নেন, ওকে। নেওয়ার পরে আমরা ফুটিং সাইজ কত দেবেন, নর্মালি আমরা এইটা ধরি যে এটা আমাদের 4 কোণার একটা 1500। তো আমরা এখান থেকে PL ইন্টার দিই, PL ইন্টার লিখে দিকে 1500, এদিকে 1500,
কলামের মিটে হবে, কলামের মিটে হবে সবসময়। দেখা গেছে যদি আশেপাশে জায়গা থাকে সেজন্য কিন্তু কলামের মিটে নাও হতে পারে, কিন্তু নর্মালি ফুটিং বসবে কলামের নিচে। ঠিক আছে, ওকে। এটার জন্য আমরা একটা লেয়ার নিব, ফুটিং লেয়ার কি আমার আছে নাই। এটার জন্য আমরা এখান থেকে এলে ইন্টার দিয়ে এখান থেকে লাগবে ফুটিং। ঠিক আছে, এটা আমার কত 20 ফুটিং, FOOTING ফুটিং লেখার পর এখান থেকে আমি এরকম একটা কালার, ওকে। কালার নেওয়ার পর এখান থেকে লাইন ওয়েট এটা নিব, এটা নেওয়ার পরে আমরা এখান থেকে যে লেয়ারটা ফুটিং লেয়ার কোথায়, এই যে এইরকম আমরা মনে করি যে আমাদের বিল্ডিংয়ের চারপাশে এরকম আছে। এখানে সেন্টার পয়েন্ট ধরবো, ধরে আমরা 4 কর্নারের ফুটিংগুলো 4 রকমের দিচ্ছি 1500। ওকে, 1500 দেওয়ার পরে আমরা পরে মনে করেন এখান থেকে এই যে 4টে ফুটিং এটা আমরা দিচ্ছি 1800 1500 মনে করেন। বিএল ইন্টার আমরা 3টে সাইজ করি, ঠিক আছে। 1800 এদিকে দেন 1500, এদিকে 1800, এদিকে সি ইন্টার দেন দিয়ে এটাকে রোটেট করতে হবে, রোটেট করার পর এই দিকলে বসাই, ঠিক আছে। যেদিকে বেশি থাকবে এদিকে বসবে, এটা সেন্টারে আসে, আসার পর এটা কী করেন মেস করেন, ইন্টার ম্যাচ করে নিলাম, ম্যাচ করার পর এটাকে সিপি দিলাম, কপি 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 ওকে। আর এটা মনে করেন 1200, ঠিক আছে। বিএল ইন্টার দেন, এদিকে লেখেন 1200 আর এখানে সি ইন্টার দেন, ইন্টার দিয়ে এটাকে ইন্টার দিয়ে এটাকে ম্যাচ করেন, এটার কি করেন কপি করেন সিপি, ঠিক আছে, ওকে গেল। আর আমরা এখান থেকে এটাকে আমরা মনে করি এখানে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক আছে, ঠিক আছে। সেটার জন্য আমরা কাজ করি বিএল ইন্টার নিই, তাহলে আমাদের কলাম তো সব অ্যালাইনেই আছে, ঠিক না। বিএল ইন্টার নেওয়ার পর এখান থেকে নিই এবং এখান থেকে নিয়ে ওয়েবসাইট এটার আমরা 150, ঠিক আছে। এটা আমরা কি করে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই যাতে আমাদের গ্যাসটা দেখতে, ওকে ওকে ওকে। তারপর এটাকে আমরা এখান থেকে নেই, এটারে এখান থেকে নেই, এটারে আমরা এখান থেকে নেই, এটাকে এখান থেকে নেই, এখান থেকে নেই, এখান থেকে নেই, এটা আমাদের ক্লিয়ার আসবে। আমরা এটাকে হ্যাশ দিব, এই সিমটার হ্যাশ দিব, ঠিক আছে। হ্যাশ দেওয়ার পরে ওকে, হ্যাশ দেওয়ার পর আমরা এখানে কনক্রিট দেবো, ঠিক আছে। আমরা এখানে কনক্রিট দেবো, ওকে।
দেব এইচ ইন্টার। হ্যাশ দেওয়ার পরে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এইচ ইন্টার হ্যাশ এডিট করি। হ্যাশ এডিট করার পরে এখান থেকে আমরা এটাকে নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে বাড়াই করব। আমরা আর একটু কমাই, এটার কালারটা আমরা রেড করব, ঠিক আছে। আর এখান থেকে লিখবো আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, মানে এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক বুঝছেন কিনা না বললে বলবেন। কন্ট্রোল সি, এখানে আমরা কন্ট্রোল ভি দেবো। ভি দেওয়ার পরে এখান থেকে লিখবো আমরা শর্ট আন্ডার গ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক করবো। আমরা এখানে এটা ধরবো, ধরে এখান থেকে আন্ডারলাইন আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা এখানে ওয়ার্কিং মার্ক দিতে হবে। সেটা কত স্কেল আছে, এটা আমার 19/100 স্কেল আছে। আমরা ডি ইন্টার দিয়ে এটা নর্মালি একটু কম দিই, 19/70 যেটা আছে এটাই দিয়ে দিই। এটা কত আসে, আমরা এখান থেকে ডিএলআই প্রেস করি, প্রেস করার পরে হয় এটাই দিই। তাহলে এটা আমরা ওকে ডিসিওটা দিব, তারপর এটা দিব, তারপর আমরা এটা দিব, তারপর এটা দিব, এটা দিব, তারপর আমরা এটা দিব। আমরা একটা ওয়ার্কিং মাপ দিলাম, ওয়ার্কিং মাপ দেওয়ার পর এটাকে আমরা ডাইমেনশন লেয়ারে নিয়ে নিই, নয়তো সবগুলো হলে সবগুলো একসাথে ম্যাচ করা লাগবে। এটা নিয়ে নিলে বাকি সবগুলো আর আমার একই হয়ে যাবে, ঠিক না। তারপরে এটা আমরা সব জায়গায় বসাই, ঠিক আছে। সিপি ইন্টার, এখানে এটা নিব, এটা নিব, এটা নিব, একটা এটা নিব, এটা, 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 তারপর আমরা সবগুলো টেনে দিব, ঠিক আছে। এটার আমরা কি করি, কপি করেছি, তারপর এটা আমার এখান থেকে দিয়ে আসলো, প্রেস করে এটাকে আমি এখানে নিয়ে আসলো। সেম প্রসেস আমরা এখান থেকে এটাকে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এটা যাবো, এখান থেকে এটাকেও আমাদের টেনে দিতে হবে, ঠিক আছে। ওকে, এখান থেকে এটাকে টেনে দেন, সেই এটাকে টেনে দেন। এভাবে সবগুলো আবার ডাইমেনশন নিয়ে দিতে হবে। সেম প্রসেস, এটাকে এখানে নেন, এটাকে এখানে নেন, সেম প্রসিডিউর, ঠিক আছে। সেম আমরা এটাকে এখানে বসাবো,
এটাকে এখানে বসান। ওকে ওকে, এটাকে এখানে দেন, সিপি। তারপর এটাকে এখানে দেন, এটাকে ধরেন, এটাকে ধরেন। ওকে, এটাকে দেন, এটাকে দেন, এটাকে ধরেন। সবগুলো আমরা এইভাবে সুন্দরভাবে দিলে আপনার প্রেজেন্টেশনটা খুব সুন্দর হবে। ঠিক আছে? ওকে, ওকে, এগুলো কোনোটা মিসম্যাচ থাকতে পারে না, এগুলো আবার 2-3 বার করে চেক দিতে হবে। ঠিক আছে? এটাকে কপি করি, এটাকে টেনে দিব, এটাকে টেনে দিব। ওকে, ডান। সেম প্রসিডিউর, এটাকে টেনে দিব। ওকে, 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 এটারে কপি করে সিপি, এটাকে কপি করি, সেম প্রসেস, এটাকে কপি করি, কপি সিপি। ওকে, এটার টেনে দিব, এটারে নিব এবং এটাকে ধরে এখানে। ঠিক আছে? এইভাবে ওয়ার্কিং মাপ দেওয়ার পরে আমরা এখানে একটা ওয়ার্কিং মাপ দেবো। এখন এখানে আমরা এটা হবে ম্যাট স্ল্যাব। ম্যাট স্ল্যাব আমরা মূলত এখান থেকে 300 বাড়াই নিই অফসেট। আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আরইসি, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমরা এখান থেকে অফসেট 300 বাড়াই নিই যাতে পানি না আসে। আর এটা বুঝবেন না এখন, যখন সেকশন করবো তখন অবশ্যই বুঝবেন। ঠিক আছে? আমরা এখান থেকে ডিএলআই প্রেস করে এটাকে নিয়ে নিচ্ছি, বা আমরা এখান থেকে এটা নিলেই মনে হয় এটার ভালো হবে না, তাহলে টেনে দিই। ঠিক আছে? ওকে, তারপর আমি এটাকে এখান থেকে নিব। সেম প্রসেস, আমি এটাকে নিব, নেওয়ার পরে এটাকে এখান থেকে এটাকে নেব, এটাকে নেব, সেম প্রসিডিউর, এটাকে নেব, সেম আমি এটাকে নেব, এটাকে ধরবো, ধরার পরে এটাকে আমি এখান থেকে নেব। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে ফুটিং শিডিউল এবং মার্ক করব। ঠিক আছে ভাই, আপনারা দেখতে থাকুন। আসলে লেন্দি হয়ে যাচ্ছে, আর লেন্দি করবো না। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ফুটিং লেআউটটা করছিলাম এবং ওয়ার্কিং মাপটা দিয়েছি যে গ্রিড থেকে আমার কত, ফুটিং সাইজ কত,
তা আমরা এখন আজকে নাম্বারিং করবো। তা নাম্বারিংয়ে আমরা দেখতেছি কি ফুটিং এটা কত 1500 তাহলে চারপাশের চারটা যে ফুটিং আছে এটা আমরা 1500 দিয়েছি। তাই আমরা এটাকে মনে করেন F1 দিই, ঠিক আছে। F1 আমি এখান থেকে এটা কপি করি, টেক্সটের হাইট থাকা সুবিধার্থে এটাকে আমরা কি দিব F1, ঠিক আছে F1। আর এটা আমরা সবসময় ক্যাপিটাল লেটারে দেবো, তাইলে এখান থেকে আমরা এটাকে ক্যাপিটাল করে নিতে পারি, ঠিক আছে। F1 কোনটা আমার এটা, ঠিক আছে, এটা আমার F1 এখানে নেওয়ার পর এটা আন্ডারলাইন থাকবে না, কারণ এটা আমার টাইটেল টেক্সট, যেটা টাইটেল টেক্সট না থাকবে ওটা আমার আন্ডারলাইন থাকবে না। তাই F1 আমি পাইলাম। তাই F1 আমার কোনটা এই একই রেফারেন্সে নিতে হবে। এটা F1, তারপরে এটা F1, আর এটা হলো F1। তারপরেরটা আমরা দেখি। তারপর এটা আমার কত DLI, এটা কত, এটা আমার 1800, মেবি 1800 তাই এটা আমরা দিয়ে এটার কপি করি CP, এটা আমার F2, তাই এটা হবে আমার কি F2। এটাকে আমি কপি করলাম CP, কপি করার পর এটা নিলাম, এটাও একই, আর এটাও আমার একই, ওকে F2 এটাও একই, ঠিক আছে। এটা তাহলে আমার এইগুলো হলো F2, আর তাইলে এটা কি হবে F3 CP। F3 আর এখানে যে ব্যাপারটা আমরা যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, সেটা হলো কম্বাইন মানে কয়েকটা কলামের সমন্বয়, যেমন এখানে 4টে কলামের সমন্বয়, এটাও কিন্তু একটা কোটিং, এটা কম্বাইন কোটিং বলে CF1, বুঝছেন। এটা যেহেতু একটা আছে আমরা এটাকে দিলাম CF1। আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, কারণ বিল্ডিংয়ের পানি ব্যাকআপ রাখার জন্য আসলে ওয়াটার ট্যাঙ্ক দেওয়া উচিত। অনেক জায়গায় ওয়াটার ট্যাঙ্ক দেয় না, কারণ না দিলে ওই পানিতে সমস্যা হয়, দেখা গেছে কারেন্ট না থাকলে দেখা গেছে পানি থাকে না। এই জন্য প্রতি বিল্ডিংয়ে এখন ওয়াটার ট্যাঙ্ক কিন্তু আলাদা জায়গায়ও দেয়, সব জায়গায় যে সেরের নিচে দেয় ব্যাপারটা এরকম না, কোনো জায়গায় সাইডেও দিতে পারে, মানে রুচি অনুযায়ী, বুঝছেন। দেখা গেছে বিল্ডিং অনেক, শুনতেছেন আমার কথা, যে এই বিল্ডিংটা মনে করেন 20টা, তা বিল্ডিংটা যদি 20 তলা, তাহলে ও সিঁড়ির যে নিচে যে জায়গাটা আছে এখানে যে পানি দরবার ওইটা ক্যাপচার করা সম্ভব না, সেটার জন্য কিন্তু বাহিরও হইতে পারে, ঠিক আছে। কিন্তু নর্মালি এই রেসিডেন্সিয়াল বিল্ডিং মানে এটা সিঁড়ির নিচেই করে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, এখানেই পানি থাকে, ঠিক আছে, ওকে। এখন আমরা নাম্বারিং করলাম। এখন আমরা আজকে আমরা দেখতেছি কি যে এটা আমরা এখানে কি দেখতেছি যে আমাদের এখানে এটা ওভারল্যাপ করতেছে, মানে আমাদের ডাইমেনশনের ফুটিংয়ের ডাইমেনশন আর হইলো যে আমাদের গ্রিডের ডাইমেনশন, এটা ওভারল্যাপ করতেছে, ওকে। আচ্ছা, 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 তা আমরা কি করবো, আমরা এটার ভিতরে ঢুকবো। এটার ভিতরে ঢোকার পরে আমরা কি করবো, আমরা এখান থেকে এটার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এটারে আমরা এখান থেকে সব কয়টা একবারে যেটা ধরবো সব কয়টা ধরে একবারে উঠাবো, তাইলে আমার রেফারেন্স ঠিক থাকে। আমি কতটুকু উপরে উঠাবো, যতটুকুই উঠাই তাইলে আমার উপরের রেফারেন্স সব ঠিক থাকে। মনে করেন আমি এতটুকুই আনি, তাইলে আমার কি সব কিন্তু একাত্তর আসছে। আর এটা আমরা কি করবো, এখান থেকে এক্সটেন্ড করে এটার সাথে মিলাই, তাইলে দেখতে কিন্তু ভালো লাগবে। নয় কিন্তু আমার যদি সিকোয়েন্স ঠিক না থাকে তাহলে কিন্তু আসলে ড্রয়িং দেখতে আমার ভালো লাগবে। ওকে, ডান। তো এখন আমার এটা ওভারল্যাপ করতেছে না, রাইট? ওকে, এটা আমার এখন ওভারল্যাপ করতেছে না, এখন আমার সব পাশে আমি মনে করি আমার ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন আমি পুটিং শিডিউল করব।
তো আমার ফুটিং শিডিউল করতে হলে কী লাগবে? তা যেহেতু আমরা ডোর উইন্ডো শিডিউল করছি, তাই এই রেফারেন্স থেকেই এইটা দিয়ে আমরা ফুটিং শিডিউলটা করতে পারবো। তা ফুটিং শিডিউল করতে হলে আমার আসলে কি কি দরকার সেইটা আমার জানতে হবে আসলে সবার আগে, ঠিক আছে? প্রথম লাগবে টাইপ মানে এটা আমার কত টাইপের আছে, যেমন এখানে আমার 4টে টাইপ আছে, F1 F2 আর হলো F3, সরি তাহলে এটা F3 হবে, F1 F2 F3 আর একটা হলো CF1, দ্যাট মিনস কম্বাইন্ড ফুটিং, ঠিক আছে? ওকে, আচ্ছা। তারপর আমার কি লাগবে, একটা টাইপ লাগবে, তারপর লাগবে ডেপথ, যে আমার এই ফুটিংয়ের ডেপথ কত, তারপর আসবে থিকনেস, যে আমার এই ফুটিংয়ের বা এই কম্বাইন্ড ফুটিং থিকনেস কত, সাইজ, রেইনফোর্সমেন্ট কী রড দিবেন। তা আমরা কিন্তু এখান থেকে এইটার যে কোনো একটাই নিতে পারি, এটা মিউট করে না ভাই। ওকে, আমরা এখান থেকে লিখতে পারি ফুটিং শিডিউল। তাই আমরা এখান থেকে লিখবো ফুটিং শিডিউল। তা আমরা এটা কী করতেছি, ক্যাপিটাল করতেছি। এখান থেকে এটা আমি বড় করে নিলাম, যতটুকু দরকার দিলাম, ঠিক আছে? ফুটিং শিডিউল। তারপর আমরা এখানে প্রথম লিখবো টাইপ, TYP, যে আমার এটা টাইপ কত। ওকে, টাইপ লেখার পর আমরা লিখবো কি, যে ডেপথ, আমার ডেপথ কি, ওটি ডেপথ মানে কি মাটির নিচে কত, ঠিক আছে? আমরা তো বুঝি গভীর, DE ডেপথ মানে DTH ডেপথ, ডেপথ কত আমার বাসাটা হলো একবারে বিশ্ব রোডের পাশে, হচ্ছে ডেপথ। তারপরেরটা আসবে থিকনেস, যে আমার যে থিকনেস কত, আমার যে ফুটিংয়ের থিকনেস কত হবে, এটা আমরা শর্ট ফর্মে লিখি THK থিকনেস। তারপর হলো সাইজ, আমার ফুটিংয়ের সাইজ কী, তাই আমরা সাইজ বানামটা যদি লিখি, এখান থেকে সাইজ লিখি, যে আমার ফুটিংয়ের সাইজটা কী। ওকে, তারপর আমার আসবে রেইনফোর্সমেন্ট, যে তুমি যে ফুটিংয়ে রেইনফোর্সমেন্ট দেবা, তাই রেইনফোর্সমেন্ট বানান কি, REIN, বানান ভুল হইতে পারে, FORCE, রেইনফোর্স MENT, রেইনফোর্সমেন্ট। ওকে, দেওয়ার পরে এখন আমি দেখতেছি যে আমার জায়গা দরকার, তো এটার আমি কেটে দিই, আর এটারও আমি ডিলেট দিই। তারপর এটার আমি মাঝামাঝি বসাই, মানে একটু। ওকে, তারপর এটা গেল। তারপর আমার কি টাইপ, তারপর টাইপটাও একটু বড় লাগে, হালকা একটু বড় করি, আমরা এখান থেকে স্ট্রেস করব। ওকে, তারপর ডেপথ আমরা আগে লিখি, টাইপ কয়টা, 4টে, একটা কি F1 আছে নবী ভাই, F1। ওকে, তারপর এটা আমার কি হবে, F2। ওকে, F2। তারপর এটা আমার কি হবে, F3। ওকে, তারপর আমার কি হবে, ডেপথ, আমার ডেপথ কত, আমার ফুটিংয়ের ডেপথ কত। আমরা এখান থেকে কিন্তু এটাকে কী করতে পারি, ফুটিংয়ের ডেপথ আমরা এটা কত দিব, এটা আসলে জায়গা অনুপাতে, তা আমরা দিয়ে দিলাম আমাদের মতো। যেমন প্রথমটা দিলাম আমরা 2000, তো আমাদের ডেমো করতে, ঠিক না? এটা ওখান থেকে জায়গা উঁচু নিচু হয়, কম বেশি হবে। পরেরটা দিলাম মনে করেন আমরা 1800, F2 দিলাম 1800। ওকে, আর F3 দিলাম মনে করেন 1600 সাপোজ। ওকে, তারপর আমাদের আরও একটা তো আছে, আমাদের কম্বাইন একটা আছে না, CF, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, যেটার ভিতর থাকবে পানি থাকবে, ঠিক না? তা আমরা এটাকেও কী করতে পারি, রেফারেন্স ধরে আমরা কপি করতে পারি। ওকে, আমরা এটাকে এখানে কপি করলাম, কপি করার পর আমরা এটা কী করতে পারি, এক্সটেন্ড করতে পারি। আমরা এখান থেকে এক্সটেন্ড করে নিলাম। ওকে, আমি চাই যে আমার এটার সাথে এটার সাথে এটা দেয়, ঠিক আছে? আমি এক্সটেন্ড করে নিলাম। তাই আমার এখানে এটা কত হবে, এটা নর্মালি আমরা 2400 নর্মালি 2400 বেশি রাখি, তা আমি দিলাম মনে করেন 2600 মাটির নিচে থাকে, ঠিক আছে? ওকে, তারপর আসতেছে থিকনেস, যে আমি যে এই পনটা দিব এটার থিকনেস কত, এটা নর্মালি দিলাম 450, এরকমই হয়, আমি যতগুলো কোর্সেট করছি 450, এটা দেন 300, ওকে, এটা দেন 350। ওকে,
আর এটা নর্মালি এটা আমরা 300 রাখি, বেশি 300 বা 350 দিলাম। ওকে, 350 দিলাম। আর হলো এখন হলো আমার সাইজ কত, তা আমরা এটা একটু বাড়াই নেই, স্ট্রেস করে এখান থেকে বাড়াই নেই। ওকে, তা আমরা এটা কি করতে পারি, এটাকে একটু মাঝেই ইমপ্রেস করে বা মুভ করে এখান থেকে মাঝে নেব। মাঝে নিয়ে প্রথমটার সাইজ কত, 1500 না, এখান থেকে লেখেন 1500, 1500 ইন্টু 1500। ওকে, এটা লেখলাম আমরা কত, 1500। ভিডিও করলেই ভাই গাড়ি আসে, কি একটা ঝামেলা আছে। 1500 মানে কপি করে আমরা এটাকে, ওকে ওকে ওকে, ঠিক আছে। 1500, তারপরেরটা আমাদের কত, এক্স কত, এক্স 1800, ঠিক না। তারপরেরটা আমাদের এক্স কত, 1800, তার প্রথমটা বা 1800, এখানে 8 দিলেই হচ্ছে, বাকিটা 1500। তারপর F3 কত আমার, F3 কত, F3 হলো 1200, ওদিকেও 1200, রাইট। F3 হলো আমার, তাইলে এখানে 2 আর এখানে 1200। তারপর F3, তাহলে এটা হবে কি CF1, মানে কম্বাইন্ড ফুটিং 1। মানে এখানে যে সিম্বলটা দেবেন এখানেও আপনি একই সিম্বল দেবেন, কারণ এইটা দেখে কিন্তু এইটা বুঝবেন। তাইলে এটা আমার কত, এটা আমার টোটাল এক্স কত, টোটাল এক্স হলো 36, 25, আর ওয়াই হলো 36, 25, আর হলো 47। তা আমরা এখান থেকে লিখি 36, 25 আর হলো 47 করছে, ঠিক আছে। ওকে, তারপর রেইনফোর্সমেন্টে দেবেন না। তাই রেইনফোর্সমেন্ট নর্মালি এটা আমরা দিলাম, মনে করেন এটা 25 মিলি, নর্মালি এটা 25 মিলি 20 মিলি হয়, বুঝছেন, 25 মিলি। তারপর ডায়ালে কি আমরা পার্সেন্ট সি, পার্সেন্ট কোথায় আমার, এই যে পার্সেন্ট সি, ডায়া 25 মিলিমিটার, ডায়া বার, BAR বার। তারপর অ্যাট দ্য রেট দেন, কত আপনি কত পর দেবেন। এটা নর্মালি 125, আজকে এত গাড়ি যাচ্ছে, 125 সেন্টার টু সেন্টার। এখন এটা কি, আমি মনে করেন দুইটা লেয়ার হয়তো, ঠিক না। আপনি কি একটা লেয়ার দিবেন না, একটা লেয়ারে কিন্তু দুই দিকে রড হয়, এদিকে একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল, নয়তো রড আমরা বাইন্ডিং করবো কীভাবে। তা আমরা মনে করি যে এক লেয়ার, 2 লেয়ার হইলে 2 লেয়ার দিবেন। তা আমরা এখানে দিয়ে দিই বথ হই, মানে দোনো পাশই একই। তাহলে এনে বথ হয়ে দিই BOTHWAY, তাইলে এটা আমার কি বত, আমি এখান থেকে বত হয়ে দিলাম। আমরা এখান থেকে দুইটা বড় হাতের বত আচ্ছা, এখান থেকে এটাকে আমরা বড় করে নিব। তারপর এটাকে আমরা কী করে করতে পারি, স্ট্রেস করে, ঠিক আছে, বত হয়ে। তারপর এটা আমরা ডিলে দিই। তারপর কী করে আমরা কপি করি, ঠিক আছে, ঠিক আছে। তারপর আমরা এখানে কী দিব, এখানে আপনি মনে করেন দেন 20 মিলি, এটা বলে দেবে ইঞ্জিনিয়ার। এখানে দেন 16 মিলি, 16 মিলির নিচে নর্মালি হবে না, ঠিক আছে। 16 মিলির নিচে কোটিংয়ের রড হবে না। ওকে, আর এটা 25 মিলি। ওকে, তাহলে আমাদের কোটিং শিডিউলটা শেষ। কোটিং শিডিউলে আমাদের কী থাকবে, টাইপ থাকবে, ডেপথ থাকবে, থিকনেস থাকবে, সাইজ থাকবে, তারপর থাকবে রেইনফোর্সমেন্ট। আপনারা সুন্দর করা যায়, আপনারা অনেক সুন্দর করে নেবেন। ওকে ওকে, তারপর এটা কী করেন, স্ট্রেস করে একটু হালকা একটু ছোটো করে নেন, যাতে আসলে দেখতে ভালো লাগে এরকম, ঠিক আছে ভাই। আচ্ছা, এখন ঠিক আছে, আমি কি সামনে যাবো আরও?
ভাইয়া আমি বাসে আছি, আপনার ইচ্ছা, সমস্যা নাই, আমি বাসে তো। তাহলে বাসে বসে তো মনোযোগ দিতে পারতেছেন না, তাইলে এতটুকুই রাখি, আর ক্লাস কিন্তু হ্যাঁ হ্যাঁ, ওই টাইমে ইনশাল্লাহ হবে, ঠিক আছে ভাই? ওকে ওকে, ঠিক আর আছে আমার ভাই। সাথে আপনি কইরা ফেললেন, ঠিক আছে? এটা কিন্তু আমি আচ্ছা ঠিক। প্রিভিউয়ার্স ক্লাসে আমরা ফুটিং দিছি, মার্কিং করছি এবং ফুটিং শিডিউল করছি, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমাদের ফুটিং ডিটেলস করতে হবে। তা আপনি যখন প্রফেশনাল লেভেলে কাজ করবেন, দ্যাট মিনস আপনি যখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করবেন, তখন আপনার কাজ হবে যাই এই প্রতিটা ফুটিংয়ের আলাদা আলাদা ডিটেলস করতে হবে। এখন আপনি বলতে পারেন যে প্রতিটা ফুটিংয়ের আলাদা আলাদা আমার ডিটেলস করতে হবে কেন? কারণ ফুটিং সাইজ F1, এই F1 আর এই F1 একই, কিন্তু কিন্তু আমাদের এখানে কথা হলো এইটার গ্রিড তো এক না, এটা হলো D1 আর এটা হলো কি A1। এই জন্য এগুলো আলাদা আলাদা করতে, এগুলো আমাদের কিন্তু অনেক প্যারা দিয়ে আলাদা আলাদা করাইছে, ঠিক আছে? তাই আলাদা আলাদা করতে হইলে আমরা আলাদা আলাদা করব না, আমি একটা দেখাই দেব, ওই নিয়মে বাকিগুলো করবেন, ঠিক আছে? একই জিনিস, বুঝতে পারছেন? তারপর যদি বলেন সবগুলো দেখাই, তো ওটাও দেখাই দিতে পারো, তো একটা দেখাইলেই সব পারবে। তা আমরা মনে করেন F1 করব, তাই F1 আমি কোনটা করব? আমি এইটারে করব, ঠিক আছে? ওকে ওকে, এইটারে F1 নিয়ে আসবো, তা আমি এটারে কপি করি, সিপি ইন্টার দিয়ে এটাকে আমি কপি করি। ওকে, সিপি দেওয়ার পর এটা কপি করি। কপি করার পর আমি এখন এখান থেকে F1টা নিব, তো আমি এখান থেকে এটাকে ডিলিট দিচ্ছি। ওকে, এখান থেকে এটাকেও ডিলিট দিচ্ছি। ডিলিট দেওয়ার পরে এখন আমার এটা তো ব্লকে করা, তো আমার যদি ব্লকের ভিতর যদি দুইটা ডিলিট দিই, তাহলে তো এই ব্লকে যা আছে সব ডিলিট হয়ে যাবে। তার মানে এটা কী করতে হবে? এক্সপ্লোর করতে হবে। ওকে, এক্সপ্লোর করার পরে আমরা এটা কী করতে পারি? এটাকে ডিলিট দিতে পারি। ওকে, সেটা কীভাবে? আমরা এখান থেকে ধরার পরে আমাদের এগুলো দরকারই নেই, ডিলিট দিব, এগুলোও ডিলিট দেওয়ার পরে কলামও তো আমার ব্লক করা যায়, কলাম এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করে আমি কলামগুলো ডিলিট করব। ওকে, এই ডাইমেনশনগুলো আমার দরকার নাই। ওকে, আমরা এই F1 ফুটিং অলরেডি পাইছি। এখন আমাদের কী করতে হবে? এটা আমরা কত স্কেলে ফুটিং, আমরা 1:25 স্কেলে করি। তা আমরা যদি 1:25 স্কেল করি, তাহলে আমার কী করতে হবে? আমরা কত টেক্সট হাইট, ফুটিং ডিটেলস বা কলামের সময় আমরা ডবল দেবো। যদি 25 নিই, তাইলে টেক্সট হাইট দেবো 50। তা আমরা দেখি এখানে 25 আমাদের করা আছে কিনা। ভাই আছেন তো? এখানে আমাদের 1:25 নাই, এখানে 30 আছে, 40 আছে। এখানে এরকম একটা অপশন আসবে, আসার পর আমাদের এখানে তো 1:25 আছে। 1:25 করতে আমাদের 20-25, ওই যে 25 করা আছে। আচ্ছা, তা আমরা কী করবো? আমরা এখান থেকে ডি ইন্টার দেবো, ডি ইন্টার দিয়ে 1:25 স্কেলে যেহেতু আমরা কাজ করছি, এটাকে আমরা সেট কারেন্ট দেবো। সেট কারেন্ট দেওয়ার পর আমরা এখান থেকে আগে ডাইমেনশন, ডিএলআই ডাইমেনশন, এখন কিন্তু আমার এটা 1:25 আছে, ঠিক আছে? এটাকে আমি 1:25 দেবো। 1:25 দেওয়ার পর এটাকে আপনি উপরে উঠান কত? 250, একই অ্যালাইনে নেবেন, 50 আরও নিচে না, মানে আমি একই অ্যালাইনে নেব। ওকে, তারপর এটাকে ডিসিও কন্টিনিউ করা। ওকে, ঠিক আছে? সেম প্রসিডিউর আবার এখান থেকে নেন, নেওয়ার পর এটাকে এখান থেকে নেন। ওকে, যেটা আমরা নিয়েছি 250, আপনি যেভাবে ভালো লাগে অ্যালাইনে রাখবেন, একই অ্যালাইনে রাখলে দেখতে ভালো লাগে। ওকে, এখন আমরা টোটালটাও দেখাই দিব, ঠিক আছে? ওকে, এখান থেকে এটা দেখাবো, তাইলে এটা কত হবে? 500। ওকে, আর এখান থেকে আমরা ডিএলআই নিই, এখান থেকে এটা কত হবে? এটা আমরা 500। ঠিক আছে? আচ্ছা, তা আমরা এখান থেকে তারপর আমাদের তো গিরিট আসবে, ঠিক আছে? এক্সেল ইন্টার, এইচ ইন্টার, এখান থেকে গিরিট আসবে, এখান থেকে এক্সেল ইন্টার, ভি ইন্টার, এখান থেকে গিরিট। ওকে, তারপর অফসেট নেন কত? 750, এখান থেকে নেন 750 এদিকে, আর এখান থেকে নেন। তারপরে এটাকে আমরা কি করব?
এক্সপ্রেস করব, এটাকেও স্ট্রেস করব। ওকে, স্ট্রেস করে আমরা এটাকে এখানে দিলাম। ওকে, দেওয়ার পরে এখন আমরা দেখে গেছি যে আমাদের ডাইমেনশনের সামনে আমাদের গিরির টেক্সট অনেক বড়, কারণ স্কেল ঠিক নেই। তাহলে আমাদের কী করতে হবে, আমাদের স্কেল করতে হবে। তো স্কেলটা আমরা কীভাবে করব, ঠিক না? তাহলে আমরা কত 2 গুণ দিছি, তাহলে গিরির টেক্সটটা আমরা একটু বড় রাখি, 2.5 বা 2 গুণও রাখতে পারেন, ঠিক আছে? তাই গিরির টেক্সটটা আমি একটু বড়ই দিচ্ছি, 2.5ই দিচ্ছি। ওকে, তাই সেটার জন্য কত হবে, তাই না? 25-এর 2.5 কত হবে? 50, 60, আমরা 60 দিয়ে দিই। ওকে, আমরা 60 দিয়ে দেব। তাইলে সেটা কীরকম, আমরা ST ইন্টার দেবো। ST ইন্টার দিয়ে এখানে আমাদের ফুটিং টেক্সট আমাদের আছে না, এই যে এটা কত আছে, ফুটিং টেক্সট। ফুটিং টেক্সট তো আমরা নিই নাই না, তো আমরা এখান থেকে নতুন একটা নিই, আমরা এখানে লিখি ফুটিং টেক্সট। ফুটিং ডিটেলস, FOOTING, ফুটিং ডিটেলস, DETAILS, ফুটিং ডিটেলস লেখার পর ওকে দেন। ওকে দেওয়ার পর 1:25 আমরা কত দেবো, 60 দেবো, একটু বড় দিব হালকা। ওকে, 60 দেওয়ার পর এখান থেকে সেট কারেন্ট দেন। ওকে, সেট কারেন্ট দিয়ে ওকে দিলাম। ওকে, এখন কিন্তু আমার ওইটাই আসবে। তা আমরা কী করবো, আমরা এখান থেকে এমটি ইন্টার দেবো। এমটি ইন্টার দেওয়ার পর এটাকে ধরার পর তাহলে এটা আমার কী হবে, হবে। ওকে, এইটা আমার হবে ফুটিং। তাহলে এটা তো আমার এখানে দরকার নাই। ওকে, আমি এটার কী করতে পারি, ম্যাচ করতে পারি, এটার সাথে এটা ম্যাচ করবো, এটাও ম্যাচ করবো। এখন আমাদের এই বাবেলটা ছোটো করা লাগবে। এখন আমরা বাবেলটা কীভাবে ছোটো করবো, ঠিক আছে? সেটার জন্য আপনি দুটোটা বাবেল করেন, ধরার পরে আপনি এখানে কিবোর্ড থেকে এমও ইন্টার দেন। এমও ইন্টার দোনোটা আমি ধরছি কেন, দোনোটা একই রাখবো। এক রাখলে আমার দেখতে ভালো লাগবে, আর যদি আমি এক না রাখি তাইলে কিন্তু আমার দেখতে ভালো লাগবে, ঠিক আছে? তাইলে আমি কী করব, ওকে, তাইলে আমার কী করণীয়, আমি এটাকে কী করবো, এখান থেকে ধরবো। ধরার পরে এখান থেকে রেডিয়াসটা কমাবো। রেডিয়াস আমরা এখান থেকে 50 রাখি। ওকে, 50 রাখার পর আমরা এখান থেকে এটাকে নিয়ে দেখি। Ctrl+X, এখানে Ctrl+V দিলাম। তো এখানে আমাদের কী হয়েছে, এটা আমাদের একটু ছোটো হয়ে গেছে। এখান থেকে আমরা আরেকটু বড়, কারণ দেখতে যে দুটোটা একই, তাহলে কিন্তু প্রিন্টে ভালো আসবে। তা আমি এখান থেকে এমও ইন্টার দেবো। এমও ইন্টার দিলে এটাকে আমরা 60 দিই। ওকে, 60 দিলাম। ওকে, এখন আমার একবারে পারফেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা এটা কী করবো, এটাকে এমপ্রেস করে এখান থেকে মিডে নিব, যাতে প্রেজেন্টেশনটা ভালো হয়। এটাকে এমপ্রেস করে এটাকে নেন। ওকে, এটাকে নেন, সেম প্রসিডিউর, এটাকে এমপ্রেস করে এটার সাথে মিলাই আমরা। মিলাইলাম, মিলানোর পরে এটার আমরা ডিলিট করলাম। ওকে, এটারও আমরা ডিলিট করলাম। ওকে, ওকে, ডিলেট দেওয়ার পরে আমরা কী করবো, এটাকে এখন তো আমাদের দুই সাইডে কি আমরা তো মিরর করলেই হচ্ছে, তো আমাদের তো আর এত পরিশ্রম করার দরকার নেই, ঠিক আছে? সেটা কীভাবে, আমরা এখান থেকে কিবোর্ড থেকে এমআই ইন্টার দেবো। এমআই ইন্টার দেওয়ার পর এখান থেকে এটা ধরার পর এটা নেন। ওকে, ডান। আর এখান থেকে এটাকে টিরেন করো, টিআর ইন্টার। ওকে, টিআর ইন্টার করার পর এটাকে ধরি। সেম প্রসিডিউর আমরা এই পেজটাও কী করতে পারি, মিরর করতে পারি। ওকে, মিরর করার পর এমআই ইন্টার, মিড পয়েন্ট ধরা। ওকে, ধরার পর এখানে নেওয়ার পর এখান থেকে কী করেন, টিরেন করা। ওকে, টিআর ইন্টার দেন, এটাকে দেন। ওকে, ডান, ঠিক আছে? আর এটাকে আমরা ডিলিট। তাইলে আমাদের কি, এখন কিন্তু আমাদের এটা ভালো হলো। এখন আমাদের ফুটিংয়ের অফসেট কত, ফুটিং যে আমরা করো, ফুটিংয়ের ক্লিয়ার কভার কত, সেটার জন্য আমরা এখানে আসবো। এখানে যে নোটটা আপনারা দেখছিলাম, এই যে ওয়াল সাইড ফুটিং কত, 75। এখান থেকে আমরা এটা কত দেব, 75। ওকে, তা আমরা এখানে আসি, এখান থেকে অফসেট দিব, অফসেট 75, 75। তাহলে এটা আমাদের কিটার, আপনার একটু কালারটা একটু করবো, এরকম একটা কালার দেন তাতে। তাহলে এটা আমাদের কি 75 হলো কি ক্লিয়ার কভার, DLI, এটা আবার ক্লিয়ার কভার। ওকে,
আর এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটু অ্যারোতে সরাবো। তাহলে সেটা কীভাবে হবে, এখান থেকে আপনি এখানে আসলে আসার পরে এখানে আছে টেক্সট মুভমেন্ট, এখান থেকে এই যে মুভ টেক্সট অ্যাট লিডার এটাকে দিলে এখন আপনি এটাকে যদি সরান ও কিন্তু অ্যারো আসবে, আগে কিন্তু অ্যারো আসতো না, এখন আসবে। সেটা কীভাবে, এখান থেকে করো, সরি এখান থেকে করো, সরি আর ওকে ডান। ওকে, আর এখান থেকে কী করেন, কন্টিনিউ করেন, এটা দেন, এটা সেম প্রসিডিউর, এখান থেকে দেন ডিএলআই দেওয়ার পর এখান থেকে এটা নেন, নেওয়ার পর এটা কী করেন, ম্যাচ করেন, ইন্টার, তারপর ডিসি ও দেন, দেওয়ার পর এটাকে করেন আর এটাকে করেন। ওকে, এটাকে আপনি না যেভাবে সেভাবেই, ওকে ডান। তাহলে এটা আমার হলো। এখন আমরা একটা কোশ্চেন ছিল এটা আমাদের এই একই টেক্সট সিপি ইন্টার, সাইফুল ভাই, আমরা এটা আমাদের টাইটেল টেক্সট, টাইটেল টেক্সটে অবশ্যই আন্ডারলাইন, এখান থেকে লিখবেন প্ল্যান অফ ফুটিং F1 PLAN প্ল্যান অফ ফুটিং FOOTING ফুটিং ডিটেলস INS ফুটিং ডিটেলস F1 দিলাম। ওকে, দেওয়ার পরে এখন আমার এখানে আসলে এটা চেঞ্জ হবে, এখন এটা যতটুকু এখানে ডবল ক্লিক করবো আবার একটু নিয়ে নিই। ওকে, এটাকে এখান থেকে নেন। তো এটা আমাদের প্ল্যান অফ ফুটিং ডিটেলস কি F1, ঠিক আছে। তারপর আমরা এটা ভাই কি আমার কথা শুনতেছেন? কপি করার পর এখানে আসবে প্ল্যান অফ, থাকবে রেইনফোর্সমেন্ট ডিটেলস, রেইনফোর্সমেন্ট REINFORCE, রেইনফোর্স MEN, প্ল্যান অফ রেইনফোর্সমেন্ট, ঠিক আছে, ডিটেলস F1। এটা এখানেই যাবে, ঠিক আছে, এটাকে একটু নিচে নামাই যান। এখন আমরা রেইনফোর্সমেন্ট এটা আমরা কই পাবো, এটা আমরা শিডিউলে পাবো। এই পয়েন্টে আমরা কি দিছি, 25 মিলিমিটার বার 125 বতয়ে, মানে আমরা দুই সাইডেই 125 দিয়েছি, রাইট। তা সেটা আমরা কীভাবে কাজ করতে পারি, আমরা এখান থেকে এখন আর আমার এই ডাইমেনশনটা নেওয়ার দরকার নেই, এটা আমরা ডিলিট দিব, এটা আমরা ডিলিট দিব, এই দুটো ডাইমেনশন তো আমরা দিয়ে গেছি, ঠিক আছে। ডিলিট দেওয়ার পর এখান থেকে রড নেন, এখান থেকে এটা নেন, আর এটা কত সেন্টার পর আমরা দিচ্ছি 125, তো এখান থেকেও যেহেতু স্কেল অনুযায়ী 125 নেন, অফসেট 125, ঠিক আছে। এখান থেকে এটা নেন, এটা নেন, এটা নিয়ে এটাকে এদিকে একটু আগাই দেন যাতে এটার সাথে ওভার হয়, আর এখান থেকে এদিকে নেন, নেওয়ার পরে এখান থেকে এটা নেন কত, অফসেট 125, তারপর এটা কী করেন, এটা করেন, করার পরে আপনি এটা আমাদের কি রড, রড কোথায়, রড কি আমার নেওয়া আছে, রড প্লেয়ার তো নেওয়া হয়, তো এলএ ইন্টার নেন, এলএ ইন্টার, তারপরে এখান থেকে নেন রড, আর রড, রড নেওয়ার পরে এখান থেকে এখান থেকে তাহলে এটা আমার কি রড, এখান থেকে এটা নেওয়ার পরে এখান থেকে রড, তারপরে এটা আমাদের কি, এটা কি আমাদের লং, এখান থেকে আপনি তোমার নাম্বার মুখস্থ না, কপি এমনি সেভ করে এক জায়গায় কপি করে দিয়ে দেবো। মনে করেন এখানে আসি, আসার পরে আমার রবি নাম্বার তো আমি জানি না লাস্টে কত, এটা এটা যে মাঝে মাঝে ফোন দিয়ে যেটা দিত মানে মামা, এখান থেকে এই যে বেসিক দিলে এটা কিন্তু বড় হয়ে গেছে, ঠিক আছে। ওকে ওকে, এটা কি, এটা
ইন্টার দেওয়ার পর এখন আমাদের এটা বাজে বেশিরভাগ নিয়ে এটা করে 25 মিলে দেন, 25 ইন্টার। কিন্তু আমি যেটা মনে করি মামা, আমি যতটুকু ক্যাড এর ব্যাপারে জানছি, হ্যাজ ম্যাচ এ জীবনেও দেখতাম না, বিশ্বাস করেন। আচ্ছা আমরা এটাকে রড হইল সার্কেল ডিও ইন্টার 25 ইন্টার ডিও ইন্টার, তারপর এটা কত মিলি চাই 25 মিলি 25 ইন্টার ডিও ইন্টার, তারপরে ও বলতেছে ইনসাইড ডায়ামিটার আমি চাই 0 আর আউটসাইড ডায়ামিটার আমি চাই 25। এই যে রড হয়ে গেল। তারপরে এটাকে আমি কোথায় নেব, রড লেয়ার, এই যে রড লেয়ার। তারপরে এটা কপি করেন সিপি, ওকে কপি করেন। তারপর সেম প্রসিডিউর এটাকে কী করেন, কপি করেন সিপি, ওকে এটাকে এখানে কপি করেন, কপি করে এটা কী করেন, রোটেট করেন। আর ওকে, তাইলে আমরা আজকে এতটুকুই রাখলাম। আমরা কিন্তু খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে কাজ শিখতেছি। এখন এটা যদি আপনি সাজান তাইলে কীরকম দেখা যাবে সেটা দেখে না। তা আমাদের কোটিং ডিটেলস আমরা তো এখানে 19-25 সাজাই, তাইলে দেখবেন যে এটা কীরকম দেখা যায়। যে এটা সাজাইলাম এবং হ্যান্ড কান থেকে 19-25 করতে হবে। এই এখন এটা আমরা দেখতেছি যে এটা আর একটু ছোটো লাগবে, দুইটা আমার ধরে না, দেখছেন কত সুন্দর দেখা, সেটা কিন্তু আসবো না, ছোটো লাগবে না, এই যে এটা এখানে বড় আছে। ওকে, তারপর এটাকে একটু দিয়ে আগানোর পর এখান থেকে বের হন। এখন যদি আমি কন্ট্রোল পি দিই, এইটার ব্যাস পার স্কেল অনুযায়ী এখন আপনার কী লাগবে, দেখছেন কত সুন্দর লাগবে ওটা। এইরকম আপনার কাজ জানতে হবে। এখন আমি দেখাই দিলাম, আপনার তো করতে হবে, দেখছেন এটা পিন দিলে সেই দেখাই দেয়, দেখছেন। আশা করি বুঝতে পারছেন, এখানেই শেষ করলাম। তা আমরা কিন্তু প্রফেশনালভাবে কাজ আমরা দেখবো যে ফুটিংয়ে ক্লিয়ার কভার কত। এখানে ফর অল সাইডস অফ ফুটিং কত 75 মিলিমিটার। তা আমরা এখান থেকে কিন্তু এই যে আমাদের এই ক্লিয়ার কভার, এটা কিন্তু ক্লিয়ার কভার, এই যে 75 মিলিমিটার দিচ্ছে। তা আমি যদি এখানে শুরু করি, এক্সেল ইন্টার ভি ইন্টার দিলাম, ভি ইন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে নিব, নেওয়ার পর এটা আমাদের কি টোটালটা, আর আমি এখান থেকে এটা নিব। ওকে সরি, এখান থেকে আমি এটা নিলাম, নেওয়ার পর এখন আমার এখান থেকে ফুটিং শিডিউল, ফুটিংয়ের নিচে আমরা কী দিই, নর্মালি সিমেন্ট কনক্রিট দিই। তা ফুটিংয়ের ডেপথ কত আমাদের, এই কর্নার হয়েছে 2000, অনেক ডেপথ। তা আমরা এখান থেকে প্রথমে কী দেবো, একটা সিসি দিয়ে দিই 3 ইঞ্চি, অফসেট 75। ওকে 75 দেওয়ার পরে আমরা এখান থেকে এটা আমাদের অফসেট 75, আর ফুটিংয়ের থিকনেস কত, ফুটিংয়ের থিকনেস হলো 450, তার মানে আমার এখান থেকে আসবে অফসেট 450। ওকে এখান থেকে আসবে 450। আচ্ছা ওকে ঠিক, বলো দাও। হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম, কী করেন? এই তো পরীক্ষা না, একটু পড়তে এসে, আজকে পরীক্ষা আছে। না যাইয়ে দাও ভাই, তো দুপুরের ভাত খাই যান। হ্যাঁ খাইছি। আপনি কি করেন? সকালে খাইছেন কিছু? খাইতে পারেন? আচ্ছা ঠিক আছে, আর কিছু কইবেন?
তো ওই ঔষধটা খাইয়েন ঠিক মতো। আচ্ছা খান, দুই একদিন খাইলে কম। কয়দিন হয়েছে? খান, ওইটা দেখেন কি হয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পরে ঠিক আছে তো। আচ্ছা ঠিক আছে তো। হ্যালো, তাই ঠিক আছে তাই পরো যাইয়া। খাইছি, খান তামাম ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ। তাহলে আমাদের এখানে ফুটিংয়ের থিকনেস কত? থিকনেস হলো আমার 450 দিলাম। আর আমাদের ডেপথ কত? ডেপথ হলো 2000। তার মানে কি 0 থেকে 2000। তো আমি এখান থেকে অফসেট দিলাম 2000। ওকে সরি 2000। তার মানে এইটা থেকে এইটা আমার 0 লেভেল 2000। এখন আমরা এফজিএল থেকে পিএল কত দিব? পিএল আমরা কত দিব? পিএল আমরা দিব 600, মানে 600 বা একটা জায়গার মাপ বই যাব। উঁচু যদি জায়গা থাকে তাইলে কত 450 দেয়। নর্মালি 300 1 ফিটের নিচে হয় না। তার মানে আমরা এটা 600 দিলাম। তা অফসেট যেহেতু আমরা করতেছি এখান থেকে 600, তাইলে এটা আমাদের কি পিএল লেভেল, রাইট? আর আমরা এখান থেকে সেকশন মার্ক নিয়ে আসবো। সেটা কীভাবে? আমরা এখানে সেকশনটা কাইটে নেই যে আমরা কোথা থেকে কাটতেছি। তা আমরা এখান থেকে কলমটা আমাদের মাস টিভি কাটতে হবে। তা আমরা কলমের হালকা একটু জায়গা ধরে নিই, হালকা ধরলেই হবে। এখান থেকে আমরা এদিকে দেখতেছি, ঠিক আছে? এদিকে দেখার পর আমরা এখান থেকে কাজ করি। এখান থেকে আমরা এভাবে দিয়ে দিচ্ছি আপাতত। ওকে, আর এটাকে অ্যালাইন রাখবেন সবসময় যাতে প্রেজেন্টেশনটা ভালো হয়। খুব বড় ছোট হলে কিন্তু আসলে ভালো লাগবে না, ঠিক আছে? এটাকে অ্যালাইন রাখেন। আর এটাকেও আমরা কী করবো? স্ট্রেস করে এই অ্যালাইনে নিয়ে আসি। ওকে, আর এটাকে আমি কী করতে পারি? মিরর করতে পারি। সেটা কীভাবে? এখান থেকে এটাকে মিরর করি। আর এটাকে আমি এখান থেকে ধরি, ঠিক আছে? ধরার পরে এটাকে এখান থেকে নিই। আর এটা আমার কি হবে? এ সেকশন কত? এ। এটাকে কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল দিবে। দেওয়ার পরে এটাকে আমি কী দেবো? এ। ওকে ওকে, তাইলে এটা আমার কি হবে? এ হবে এ। আর এটাকে আমি কী করি? এখান থেকে কপি করি, সরি এখান থেকে কপি করি। কপি করার পরে এটা আমার কি হবে? এ। ওকে, তাহলে আমরা সেকশন কেটে নিলাম। ওকে, এটাকে আমরা এখান থেকে কপি করি, সিপি তার রেফারেন্স পয়েন্ট ধরে। ওকে, তার মানে আমরা এদিকে দেখতেছি, ঠিক আছে? তা ওভারল্যাপ করতে কাটাই, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে কলমটা কাটা গেছে। এক্সেল ইন্টার ভি ইন্টার, এখানে কলমের এইটা হলো আমাদের কলাম, ঠিক আছে? ওকে, তাইলে মূলত এখানে আমাদের ফুটিং হলো এতটুকু, ঠিক আছে? তাইলে আমার এটা তো আর দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা আর হলো এটা, এটা, এটা আর হলো এই। আচ্ছা, এটা আমরা এখান থেকে ডিলিট করব। তাহলে এটা আমাদের কি হলো? এটা আমাদের হলো এখানে আমরা একটা সিসি দিলাম, ঠিক আছে? সিসিটা আমরা কীভাবে দিই? সেটা হলো আমরা এখান থেকে একটা আরইসি ইন্টার নিই। আরইসি ইন্টার নেওয়ার পর আমরা রেক্ট্যাঙ্গেল করতে চাচ্ছি, কারণ আমরা ফুটসা লাইনগুলো আসলে রাখতে চাচ্ছি। ওকে, এটাকে এই ইন্টার দিব। এই ইন্টার দেওয়ার পর এটাকে এডিট করা। তাহলে এইসি হ্যাশ এডিট,
এই সিনটার দেওয়ার পর এখানে 3 ডট মেনুতে আসেন, আদার ভেরিফাইং, এখান থেকে এআর কনক্রিট এটা নেব আর এখানে পাওয়ারটা বাড়াই দেবো স্কেলটা, যেমন আমি 15 দেখি বা একটু কমাই 10 করে দিই, যা আসো এবার আপনার যেটা দরকার ওটা নিয়ে নেব, ঠিক আছে। ওকে দেওয়ার পর এটার আমরা একটা কালার দিয়ে দিই, ঠিক আছে। এটার কালারটা ইয়েলো কালার, ওকে। এটার কি করেন, ম্যাচ করেন, এটার সাথে ম্যাচ করেন, এটার সাথে এটার সাথে, আর তাহলে এটা আমার কি ইয়ারিং, এটা তো ফিলিং হয়ে যাবে, রাইট। আর এখান থেকে আমাদের ফুটিংয়ের অফসেট কত, যেটা আমরা দেখছিলাম কত, 75, তো অফসেট দেন 75, এটা 75, এটা 75, এদিক থেকে 75, এদিক থেকে 75, আর এদিক থেকেও কত 75, অফসেট 75, ওকে। তার মানে এইটার ভিতরে আমার রড হবে, ঠিক আছে। তা আমরা এখান থেকে কাজ করে পিএল ইন্টার দিই, পিএল ইন্টার দেওয়ার পর আমরা এখান থেকে এটা আর হলো এইটা, আর এখানে মিডপয়েন্টটা করি, তাহলে এটা আমাদের কি রড, তা এটা আমাদের কি ক্লিয়ার কভার, ওকে ক্লিয়ার কভার। এটা দরকার, এটা উপরে তো আমার যেহেতু আমরা এক লেয়ার রড দিচ্ছি, রাইট। এখন আমাদের কি করতে হবে, এটা আমাদের ফুটিংয়ের রড, আর এখানে আমাদের যেটা হলো স্টেট রড, আর যে রডটা আমার কাটা গেছে এখান থেকে যখন আমি এদিকে, তাহলে এদিকে স্টেটটা দেখতেছি, আর এদিকে যে রডগুলো আছে এগুলো তো কাটা গেছে, তাহলে ওই রডগুলো আমি কীভাবে, আমরা রড কত দিয়েছি 25 মিলি, তো আমার এক্স্যাক্ট 25 মিলি রডই বানাতে হবে। সেটা কী জন্য, আমি ডিও ইন্টার দেবো, ডিও ইন্টার দেওয়ার পর আমি কত মিলি চাই, আমি চাই 25 মিলি, এই যে আমার 25 মিলি রড করব, ওকে। এইটার আমাদের রড লেয়ারে নিতে হবে, আমরা কি রড লেয়ারে করছি, রড লেয়ারে, এই যে রড লেয়ারে নিবা, এটাও রড লেয়ারে নিতে হবে। নেওয়ার পরে আমরা এটাকে কত দিব, তাহলে 12.5, 12.5, আর এটার উঠলো কত 12.5, দেওয়ার পর এটাকে আমরা কী করতে পারি, অ্যারে করতে পারি, এআর ইন্টার দেওয়ার। এখন আমি কী চাই, রেক্ট্যাঙ্গুলার অ্যারে চাই, রেক্ট্যাঙ্গুলার অ্যারে চাওয়ার পর আমি এখানে কলাম তো একটাই চাই, একটা দিলাম, ওকে। আর সরি, আমি কলাম 3টে 4টে চাইতে হবে, কিন্তু আমি রো চাই একটা, এখানে আমি রো একটা, আর এটা আমি কত পর দিতেছেন, এটা আমি 150 করবো, সরি এটা আমি 150 করবো, কত আমি কতটা দেখতে পারি 125, সরি, তাহলে এটা আমি দিব 125, ওকে, ঠিক আছে, ওকে। তারপর এটাকে আমি টেনে দিব, ঠিক আছে। আর এটা আমার এখান থেকে একটু হালকা, আর এটা আমার এখান থেকে, এটা তো আমার কি ক্লিয়ার কভার, আর কলাম আমার গ্রেড বিমের নিচে ক্লিয়ার কভার, কলামের ক্লিয়ার কভারটা যদি আমি এখানে দেখতে চাই যে বিলো এফজিএল কত 65, আর অ্যাবভ এফজিএল 40, তাহলে যেহেতু আমার এফজিএল এর নিচে এটা হবে কত 65, তো অফসেট এখান থেকে দেন 65, এখান থেকে দেন 65, ওকে। তারপর এটা কী করেন, ক্লিন করেন, ওকে। এটা হলো আমার কি মেইনটা, ওকে। আর এখান থেকে অফসেট করেন, অফসেট 25, ওকে। তাহলে এটা আমাদের কলাম, তো এটা আমরা নর্মালি 3টে রড, যদি রড থাকে 3টে রড পাওয়াই দেবেন, এটার কোনো নেই যে আপনি এখানে এটা নর্মালি 3টে রড দেবেন, তারপর জায়গা যদি না থাকে তাইলে যতটুকু দেওয়া যায় অতটুকু দেবেন। এটাকে আমরা একটু হালকা এভাবে রাখি, এটাকে হালকা এভাবে রাখি, ওকে। তাহলে এটা আমার এখান থেকে আসবে 3টে রড, ক্লিয়ার ইন্টার, তাহলে এইটা আমার এটার সাথে মিলে যাবে, ওকে। এটাকে আমি এটার সাথে ম্যাচ করে, ওকে। সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটাকে মিরর করে নিতে পারি, মিরর করে নিয়ে এটাকে আমি এখানে বসাই দিতে পারি, ওকে। আর এটাও আমরা 3টে রড পাওয়াই দিতে পারি, সেটার জন্য আমরা কী করতে পারি, আমরা এখানে এসটিরেস করতে পারি, এস ইন্টার এসটিরেস,
এটার 3টে রোড তো পাই না, যেহেতু জায়গা আমার আছে আমি 3টে রোড দিই। ঠিক আছে, ওকে, ওভাবে দিলাম। আর এটাকে আমি এখান থেকে এটা দেওয়াইয়ে এটাকে আমি কী করলাম এখান থেকে ম্যাচ করে দিলাম। ওকে, তাইলে এখন আমি এখান থেকে কিন্তু এটাকে লিখে দিতে পারি। কি লিখে দিতে পারি যে আমার এখানে এটা কি। তাই এটা আমরা নর্মালি 1:25 স্কেলে করবো। তা 1:25 স্কেলে করলে আমার টেক্সট কত হবে 50। তা আমি এখান থেকে হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, জি, ট্যাবলেট আসলে এটা তো আমি লিখে দেই নাই, আসলে আমার আপনার যেটা লেখছে ওটা বুঝেন নাই, তাইলে ভাই অন্য জায়গায় যাইয়ে দেখ তারা বোঝে কিনা। আচ্ছা, তাইলে আমি রাখেন, একটু লাইনে থাকেন, যে আমি কল দিচ্ছি। হ্যাঁ, হ্যালো, কি ঔষধ লিখে দিছো? ফার্মেসি এলা বুঝতেছে না, রাহো, মার কাছে কল দিতেছি, লাইনে তো। হ্যালো, 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 তাসমিয়া শুনতেছো? কি ঔষধের নাম কি? রাখেন একটু। হ্যালো তাসমিয়া, বলো ওই ভাই, আপনি বলেন ঔষধের নামটা আবার বলো তুমি, শুনুক। ভাই আপনি শুনতেছেন? হ্যালো, হ্যালো, ঔষধের নাম বলো। হ্যালো, হ্যাঁ তুমি নামটা বলো, সে শুনতেছে।
ভাই বুঝতে পারছেন? হ্যালো ভাই, নিচের যে ট্যাবলেটটা লেখা আছে ওই ট্যাবলেটটাই দিবেন, ঠিক আছে? আর উপরেরটা যে বলছে বুঝতে পারছেন আপনি কোনটা? আচ্ছা, অরিজিনালটাই দিয়েন ভাই, আবার অন্য কোম্পানি দিয়েন না। ঠিক আছে ভাই, ধন্যবাদ তাইলে। ওকে, ঠিক আছে। হ্যালো, আচ্ছা ঠিক আছে তাই। হ্যাঁ বুঝতে পারছি। মাইক কইছে দোনোটাই একটা ট্যাবলেট, এই জন্য মনে হয়। এই কি আর ওই বোঝে? ঠিক আছে তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে, সুলভে গেছে তো, এবং ঠিক আছে। ওকে, ঠিক আছে, করো তাইলে। আচ্ছা, তাইলে আমরা নিচে কি দিতেছি? কনক্রিট। তাহলে কনক্রিট আমরা এটাকে যেহেতু 1:2 পঁচিশ স্কেলে করতেছি, তাইলে আমাদের এটা কি হবে? ফুটিং শিডিউল। আমরা এখানে নতুন একটা নিব, নেওয়ার পর আমরা লিখি ফুটিং শিডিউল, FOOTING, ফুটিং ডিটেলস, DETAILS, ডিটেলস এস আরও আছে, তো আমরা যে কোনো নাম দিতে পারি। তাই এটা আমরা কত দিব? এটা আমরা 150 স্কেলে করছি, এটাই ওকে ডান। দেওয়ার পর এখান থেকে সেট কারেন্ট দেন, সেট কারেন্ট দেওয়ার পরে আপনি এখানে জাস্ট ক্লোজ দিয়ে এখান থেকে আপনি ডাইমেনশনে যান, ইন্টার ডাইমেনশন। আমার এটা 1:25 আছে, ওকে আমি আবার সেট কারেন্ট দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে ইন্টার, তারপর এখান থেকে আমরা এটা নিয়ে নিই। ওকে, নেওয়ার পর আমরা তো টেক্সটটাও স্কেল করে দিচ্ছি, রাইট? এটা টেক্সট আমার এটা কী দেবে? এটা আমার কী হবে? 75 মিলিমিটার সিসি, মানে সিমেন্ট কনক্রিট। স্পেস দিয়ে দেন সিসি, রেশিওটা দিয়ে দিই 1:3:6। ওকে, তারপর এখানে হবে কি? ওভার ডবল লেয়ার পলিথিন, ওভার ডবল লেয়ার পলিথিন, এই বানানগুলো হতে পারে THE, পলিথিন, ঠিক আছে? ওকে, এভাবে রাখলাম। ওকে, তাহলে এটার একটু মিশিয়ে আমাদের, ওকে এভাবে দিলাম। ওকে, ঠিক আছে। তারপর এখানে কি দিতে পারো? এটার কি আসলে এটা দেওয়ার জন্য এখান থেকে আমরা আসি, পেলাম ফুটিং ডিটেলস, F1, FOOTING, ফুটিং ডিটেলস, DETAILS, ডিটেলস, F1। আর নিচে লাও সেকশন কত? এ না, ওকে। ফুটিং বানানটা আমাদের একটু এখানে ওটা ওকে, ঠিক আছে। এটার একটু দিয়ে আমরা এই করে দিচ্ছি, আর এটা সহ ওকে ডান। চাইলে এটাকে আমরা আরও একটু কাছেও নিতে পারি। ওকে, ঠিক আছে। এরকম যেরকম সৌন্দর্য হয় এরকম আমাদের করে দিতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। তারপর আমাদের কি হবে? তারপর আমরা এখান থেকে রড দিয়ে দেব। সেটা কীরকম? আমরা এখান থেকে এলি ইন্টার নিব,
সরি লিডার নেব, নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে কি লিখে দেবো, আমরা এটা কপি করি রেফারেন্স ঠিক রাখার জন্য। এখানে আমরা লিখে দেব লং শর্ট। তাইলে যেহেতু আমার দোনোটা একই মাপ 1515, আমরা যেটা লং করি যেটা শর্ট করি একই জিনিস, তা আমরা এখানে লিখে দিই যে আমাদের এইটা লং LONG লং, আর একটা কি আমাদের শর্ট CP। আমরা এখান থেকে এটাকে নেওয়ার পর এটাকে কি করতাম, কপি করেছি, কপি করার পর এটা কি আমার শর্ট আর শর্ট, আমার কি ঠিক আছে। আর একটু পরে লং শর্ট লিখে দিলাম। এখন আমাদের কি আছে, আমাদের তো এইটা PL রাইট, এটি তো আমার এখন দরকার নেই। তাহলে আমাদের কলামটা তো আর সব মানে আকাশ পর্যন্ত দেখো না, আমরা এখানে কন্টিনিউ লাইন দিয়ে দেবো। সেটা কীরকম, সেটা আনার জন্য আমি এখান থেকে কোথায় যাবো, এক্সপ্রেস টুলে যাবো না, আমি এখান থেকে কম্প্রেস টুলে যাবো, এখান থেকে যে ডাইরেক্ট লাইন এটাকে নেব, আর এটাকে নেওয়ার পর আমি এখানে সাইজটা ক্লিয়ার করে দেবো, যে আমি এখান থেকে নিব, নেওয়ার পর এখান থেকে সাইজ, ওকে সাইজ আমরা এখান থেকে কত দিলাম, নেওয়ার পর এটা এটা, তারপর আচ্ছা আমাদের এটা তো কনস্ট্রাকশন লাইন, এই জন্য আমরা এটাকে এক্সেল ইন্টার, এই সেন্টার দিয়ে এটাকে আমরা ক্লিয়ার করে নেই, ক্লিয়ার ইন্টার, পরে আমরা এখান থেকে এখন নেব, এখন নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে দেবো, আর এটাকে দেবো মাঝখানে, ঠিক আছে। তারপর আমরা এটা কি করতে পারি, ক্লিন করে দিতে পারি, ওকে ডান, ঠিক আছে ওকে। এটার আমরা এটার সাথে ওকে, তাইলে আমাদের এটা আমরা এখান থেকে DLI প্রেস করি, DLI প্রেস করি, এটা আমাদের কত 75। তারপর আমরা এখান থেকে এটাকে কন্টিনিউ করে, এটা আমাদের কি থিকনেস, আর এটা আমাদের কি FGL, আর এটা আমাদের কি PL। তা আমরা এখান থেকে এটার করে এমও প্রেস করে এখান থেকে টেক্সট মুভমেন্ট যদি করে দিই তাইলেও সরে যাবে, ঠিক আছে ওকে। এখন তো সরে আসছে, তারপর আমরা এখান থেকে আবার DLI প্রেস করবো, DLI প্রেস করার পর এখান থেকে আমরা নেব কত, ওকে, আর এখান থেকে ওকে। আর আমাদের এটা কি হবে, যে আমরা এখান থেকে এমটি এন্টার দিব, এমটি এন্টার দেওয়ার পর আমরা এটাকে লিখবো কি FGL 00 মিটার, ওকে। এটার একটু বড় করে দিই, সেম প্রসেস আমরা এখান থেকে এটার উপর করি, এটা আমাদের কি হবে PL আমরা এখান থেকে কত দিব, এখানে সমান সমানও দিতে পারে, PL আমরা যেহেতু মিটার নিচ্ছি তাই এখান থেকে দিলাম 60 মিটার, ঠিক আছে। তারপর এখানে আপনি সেকশন মার্ক আইনে দিতে পারেন, সেটা কই পাবেন, সেটা আমরা এখান থেকে কন্ট্রোল 3 প্রেস করবো, কন্ট্রোল 3 এই যে সেকশন মার্ক করতে আমাদের এলিভেশন মার্ক,
এখানে আপনার সেকশন দেখতেছি না, আচ্ছা এখানে কোথাও সেকশন মার্ক আমরা এই যে এখান থেকে এটা নিয়ে এইটাই ওকে ওকে শিখে এখান থেকে এটাকে নিয়ে যখন এটা আমাদের কি এটা পরিদর্শন তাড়াতাড়ি এটা কপি করে শিখে কপি করে এটাকে এখানে বসানোর পর এটা কী করে আমরা স্ক্রিন করব, এটা কাছাকাছি নিয়ে আসি, আর একটু ছোটো করা যায়। এবার বসিয়ে দিলাম আর এখান থেকে কী করবো এটাকে আমি কপি করবো সিপি এটাকে এটার সাথে আমরা ঠিক আছে। আচ্ছা এখন আছে আমাদের গেরেট বিম, আমরা গেরেট বিম দিব না, গেরেট বিম আমরা কোথায় দেব, আমরা আসলে পিএল এর সাথেই গেরেট বিম দিই। তা আমি এখান থেকে এক্সেলটা এই সিমটা এখান থেকে আমরা কত অফসেট 450 গেরেট বিম করব, ওকে। এখান থেকে আর ইসি নিলাম, আর ইসি নেওয়ার পর আমার গেরেট বিমের ক্লিয়ার প্রভাব কত সেটা বোঝার জন্য আমরা এখানে আসবো আবার এই যে গেরেট এবং ক্লিয়ার পর 50, আমরা এখান থেকে অফসেট 50 দিলাম, 50 দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে নিলাম, নেওয়ার পর এটাকে এটা করলাম, তারপর এখান থেকে এটা একটা হ্যাশ দিব, হ্যাশ দিয়ে আমরা এটাকে এটার সাথে ম্যাচ করে দিই। আর আমরা হ্যাশের কালারটা নর্মালি রেড ভালো লাগে, এটাকেও আমরা রেড, ঠিক আছে। তারপর আমার এখান থেকে তো ই কাটা যাবে, আমার কলামের যে স্টিরাপ এটা আমরা কত দেবো, এটা নর্মালি আমরা 100 এর মাটির মানে জিলের নিচে 100, আমি এখান থেকে আসছে 100 দিলাম ইন্টার, আর এফজিএলের উপরে কত মাটির উপরে কত 150 বা 125 অফসেট, এটা এইভাবে দিব। এফজিএলের উপরে কত দিব আমরা 125, ঠিক আছে। না এফজিএল তো আমার এইটাই না, সেটা দিয়েছি সমস্যা, এখান থেকে দিয়ে ইন্টার দেন, দেওয়ার পরে এটা কত 125 ঠিক আছে। তাইলে আমার প্রফেশনাল একটা ডিটেলস হয়ে গেল, এইভাবে আপনার সমস্ত ডিটেলস করতে হবে, আমি একটা দেখাই দিলাম, বাকিগুলো এইভাবে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে এখানেই শেষ করি, আসসালামু আলাইকুম।